السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وآله وسلم: الصوم الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না তব, ভরে ও ভরে না তব সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসুনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ এবং প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের আলিশান দরবারে পেশ করছি, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে ইহসান করে
দয়া করে আজকে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাসে এ মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামি করার জন্য সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য অন্তরের স্থল থেকে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান, শফিউল মুজলিমিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, মাহে রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন গুনাহ মাফ করে তার পুত পবিত্র বান্দা এবং বান্দিতে পরিণত হয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান আমাদেরকে দান করেছেন। কিন্তু এই মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। দেখতে দেখতে মাহে রমজানের আজকে দিয়ে নবম দিন। এই নবমতম দিনে রহমতের শেষের দশকে অর্থাৎ রহমতের বিদায় নিয়ে যাবে আমাদের মাঝ থেকে আগামীকাল। এর মধ্যে যদি আমরা নিজের নফসকে, নিজের চলার যে আমলের যে গতি, এটাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে এইতে 10টা দিন গেল মাহে রমজানের, এই 10টা দিন কেমন আমল হওয়া দরকার ছিল, নিজের নফসকে, নিজের আত্মাকে যদি প্রশ্ন করা হয়, নিজের আত্মাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তরটা কি পাওয়া যাবে, এটা হলো দেখার বিষয়। এজন্য রমজানুল মুবারক আল্লাহ পাক দিয়েছেন গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। কিন্তু এমন সিচুয়েশন, এমন একটা সময় শুরু হয়েছে যে জাহান্নাম আমাদের মাধ্যমে তৈরি হয়েছে। দিনের বেলা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানে খাওয়াকে সুস্থ সাবলীল কোনো মুসলমান বালেগ নারী পুরুষের জন্য, যারা সুস্থ, রোগে আক্রান্ত নয় এবং রোজা ছেড়ে দেওয়ার মতন তাদের যোগ্যতা, এমন রোগ হয়নি যে রোজা ছেড়ে দিতে হবে, এমন রোগও হয়নি। তাহলে সুস্থ, আকেল, বালেগ, বালেগা নারী পুরুষ যারা মাহে রমজানে উপনীত হয়েছে, তাদের উপর আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি সুস্থ সাবলীল মাহে রমজান পেল, ফালিয়াসুম, তার উপর রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ, সে যেন রোজা রাখে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এটা আমরা দেখতে পাচ্ছি সুস্থ সাবলীল অসুস্থ নয়, মাহে রমজানে ইচ্ছাকৃতভাবে মাহে রমজানের আত্মশুদ্ধিকে বিনষ্ট করে দিচ্ছে। রোজাদারের সামনে খাওয়া থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সব কিছু নিয়মিতই করছে, ভিতরে আল্লাহর একটুও ভয় নাই, একটুও ভয় নেই। দেখতে পাচ্ছি আমরা অথচ দিনের বেলা আল্লাহ পাক খাওয়াকে হারাম করে দিয়েছেন, একবারে হারাম। যেমন ভাত, আনুষঙ্গিক যে সমস্ত হালাল খাবার আছে যেগুলো আমরা খেয়ে থাকি মাহে রমজানের বাহিরে, দিনের বেলা যেগুলো আমরা খেয়ে থাকি হালাল খাবার, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য হালাল। যেমন ভাত, উদাহরণস্বরূপ ভাত, বলেন তো ভাত হালাল না হারাম? হালাল, নিঃসন্দেহ কি হালাল খাবার। চাল থেকে, ধান থেকে যে চাল হয়, চাল থেকে যে ভাতটা হয়, হালাল খাবার। এই যে আমাদের বাঙালিদের যে খাবারটা, ভাত মাছ খাবার যেটা খাই আমরা, ডাল ভাত, এটা হালাল, কত চমৎকার খাবার।
কিন্তু এই হালাল খাবারটা যারা সুস্থ সাবলীল শক্তিশালী অসুস্থ নয়, রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, দিনের বেলা যদি খায় তাহলে এটা হারাম। কেমন হারাম? নবী আসসালাম বলেন, কোনো কুকুর খেলো, কোনো কিছু খাবার খেলো, খেয়ে সেটাকে বমি করলো, আবার খেলো, আবার বমি করলো, তার চেয়েও জঘন্য খাবার ওই মুসলমান রমজানের দিনের বেলা যারা খায় সেটা খেলো। নাউজুবিল্লাহ বলেন। এত জঘন্য উদাহরণ নবী সাল্লাল্লাহু দিয়েছেন। মানে রমজানের গুরুত্ব বোঝানোর জন্য, নিজেকে সংশোধন করার জন্য দেওয়া হয়েছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, গায়ের রক্ত টকবক করে দিনের বেলায় পর্দার আড়ালে গিয়ে খায়। কত বড় মানে বেলজ্জা হলে এই কাজটা করতে পারে বলেন তো? সাক্ষী তো রেখেছে তার বিবি। যদি কোনো মুসলমান সুস্থ সাবলীল, আমি সুস্থ সাবলীল ব্যক্তির কথা বলছি, অসুস্থর জন্য আল্লাহ পাক ইসলাম নবী রোজা ছেড়ে দেওয়ার বিধান দেওয়া হয়েছে। শরত আছে, রোজা ছেড়ে কেমন করে দেবে? ইসলাম তো কারো জোর গলা ধরে কোনো আদেশ পালন করার জন্য কথা বলেন। যদি কোনো অসুস্থ ব্যক্তি হয় তিনি রোজা ছেড়ে দিতে পারবেন, এটা ইসলামের বিধান। কোনো মুসাফির ব্যক্তি যদি হন তিনি রোজা ছেড়ে দিতে পারবেন। কিন্তু বর্তমান আমাদের দেশে কোথায় গেলে মুসাফির হব আমরা? আমরা তো যেখানে উঠি আরামে একবার চোখ বন্ধ করি। সেহরি খেয়ে উঠলেন রাজশাহী থেকে, চোখ বন্ধ করে চোখ যখন ছেড়ে গেল দেখলেন যে ঢাকা এয়ারপোর্টে চলে আসছেন আপনি। মানে সফরের যে কষ্ট, এই কষ্টটা খুব কম আমাদের দেশে। তবুও মুসাফিরের যে হুকুম, সে হুকুমের মধ্যে যদি পড়ে কেউ, তাহলে তার জন্য সুযোগ থাকবে। যেটা বলছিলাম, সুস্থ সাবলীল ব্যক্তি যার কোনো অসুখ নাই, তিনি রোজা ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। সাক্ষী কি আছে বলেন? প্রথম সাক্ষী হলো তার স্ত্রী, তাই না? তার স্ত্রী। আবার নিজের রক্ত গরম, যে স্ত্রী তো সাক্ষী আছে একজন মাত্র, উনি গোপন করলে হয়তো আল্লাহ মাফ করে দিতেও পারে। যেহেতু স্ত্রী, স্বামী স্ত্রীর বন্ধনটা ভিন্ন ধরনের। স্ত্রী তো চাবে না যে আমার স্বামী বিপদের মধ্যে পড়ুক, হয়তো বা উনি মাফ মানে গোপন রাখতেও পারেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে উনি বাড়িতে স্ত্রীকে সাক্ষী রেখে তো আসছেন, আবার পর্দার আড়ালে যে সমস্ত দোকানপাট রমজানে তাদের উপর পর্দা ফরজ হয়েছে, চারিদিক দিয়ে সুন্দর করে ব্যারিকেড দিয়ে বোঝাচ্ছে যে এর ভিতরে খেলে কোনো সমস্যা নাই। মাথায় রাখবেন, যদি আপনি রমজানের আত্মশুদ্ধি বিনষ্টকারী হন, সুস্থ সাবলীল কোনো মুসলমানকে খাওয়ার সুযোগ করে দেন দিনের বেলা, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই প্রিয় ভাইরা। তো ওর মধ্যে গিয়ে চায়ের দোকানে হোক আর যেখানে হোক, ওখানে গিয়ে আরও যারা 10 জন বেরোজাদার আছে তাদেরকে সাক্ষী রেখে, চায়ের দোকানদারকে সাক্ষী রেখে রমজানে দিনের বেলায় যে চাটা হালাল, গরম পানি চা, এক কথায় মানুষ যেগুলো খায় হারাম ছাড়া, হারাম তো নির্ধারিত জিনিস, হারাম কিন্তু অনির্ধারিত জিনিস নয়, নির্ধারিত। কি কি খাবার হালাল, কি কি হারাম, আনুষঙ্গিক কয়েকটা বিষয় হারাম, কয়েকটা খাবার হারাম, তাছাড়া সব কিছুই পড়ায় হালাল আল্লাহ পাক দিয়েছেন। যেগুলো হালাল হারাম খাবার সেগুলো ইসলাম একের পর এক বাতলিয়ে দিয়েছে, লিখে দেওয়া হয়েছে। কত বড় দুঃসাহস দেখাচ্ছেন উনি দোকানের মধ্যে গিয়ে। একটাই শক্তি, নিজের গায়ের রক্ত গরম, যা ইচ্ছা তাই করতে পারছেন। এই জন্য দিনের বেলা গিয়ে হোটেলওয়ালাকে এবং চায়ের যারা বিক্রি করছেন তাদেরকে সাক্ষী রেখে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ভক্ষণ করে, মাহে রমজানের আত্মশুদ্ধি নষ্ট করে, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়ে যে অন্যায় করছেন, এই অন্যায় অনুযায়ী সমাজ এবং সোসাইটির যদি কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তি থাকতেন, এই মাহে রমজানের আত্মশুদ্ধির জন্য যদি উনি পদক্ষেপ না নেন, উনিও বিপদগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা যেহেতু এমন নয়, এখানে নিষেধ করলে আপনার বিপদ হতে পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উসুলও বাতলিয়ে দিয়েছেন, নিয়ম বাতলিয়ে দিয়েছেন। কি করা যায় এখান থেকে ফেরার জন্য পথ হলো এটাই যে অন্তর থেকে ঘৃণা করে ওখান থেকে চলে আসতে হবে, উপায় নাই। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মাহে রমজানে যেগুলো সেহরিতে যেগুলো খাবার খেয়েছি এগুলো হালাল ছিল, সেহরির পর সময় অতিক্রম হওয়ার পরে ওই হালাল খাবারই যদি কেউ খায় তাহলে ওটা হারাম হয়ে যাবে।
কোনো সুস্থ সাবলীল ব্যক্তি যদি খায় তাহলে সেটা কি হবে? কি হবে বলেন, এদিক তাকান। যদি সুস্থ সাবলীল কোনো ব্যক্তি সেহরিতে আমরা যেগুলো খাবার খেয়েছি, এটা যদি সকাল হওয়ার সাথে সাথে কোনো সুস্থ সাবলীল অসুস্থ নয়, উনি যদি খায়, আমরা হালাল খাবার খেয়েছি, ওনার জন্য এটা কি? হারাম। ওনার জন্য কি? হারাম। এই জন্য যে সমস্ত ভাইয়েরা এত বড় দুঃসাহস দেখাচ্ছেন, যে সমস্ত মা বোনেরা থাকতে পারে, তবে আমরা বিশ্বাস করি মা বোনেরা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় না। আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়েছেন, রোজার উপর তাদেরকে অনেক সুদৃঢ় শক্তি আল্লাহ পাক দিয়েছেন, হিম্মত কুওয়াত দিয়েছেন। যারা যুবক এবং এক শ্রেণীর লোকেরা যারা রোজাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করার জন্য বলছি, শোনেন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করছি, মাহে রমজানের দিনের বেলা আত্মশুদ্ধি বিনষ্টকারী আপনি হয়েন না। মাহে রমজানকে আপনি পুত পবিত্র এই মাসকে নষ্টকারী হয়েন না। রোজা রাখছেন না, স্বেচ্ছাচারিতা দেখাচ্ছেন, এটা আপনার জন্য অন্যায়, এটার সাথে আপনার আল্লাহর সাথে সম্পর্ক হবে, ঠিক আছে, কিন্তু আপনি রোজাদারের সামনে মুসলমান হয়ে গোপনে হোক আর পর্দার আড়ালে হোক ওখানে গিয়ে খাবেন, রোজাদারের সামনে চোখের চোখ পড়ে যাবে, আপনি মশান দেখাবেন, আল্লাহর কসম অচিরেই আপনি এমন বিপদের মধ্যে পড়বেন, কুকুর বিড়াল ছাগল মানে থেকে শুরু করে এই মানে হায়ানা যেগুলো প্রাণী আছে, আপনার লাশকে তারা গন্ধই তারা ভোগ করতে পারবে না, খাবে না, ঘৃণা করবে তারা আপনার লাশকে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ যারা স্বেচ্ছাচারিতা দেখিয়েছে দুনিয়াতে, অহংকার দেখিয়েছে, এই অহংকারের প্রতিফল আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে দিয়েছেন, বেইজ্জত এবং বেহেরমতির জিন্দেগির মাধ্যমে দিয়েছেন। আবু লাহাব ছিল তার মধ্যে একজন অন্যতম। সূরা লাহাব আছে না নাই কোরআনের মধ্যে? বলেন, সূরাতুল লাহাব। এই আবু লাহাব নবীজির আপন চাচা ছিলেন। আবু লাহাব ও ইচ্ছাকৃতভাবে এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের ভাতিজাকে ভালোবাসতেন নবুয়তের আগে, কিন্তু নবুয়ত পাওয়ার পরে এত খারাপ ব্যবহার করা শুরু করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ধ্বংস হয়ে যাক এই বদদোয়া করেছিল। নিজের স্বেচ্ছাচারিতাকে এতভাবে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি করেছিল। সে বলেছিল, তাব্বান লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে যে উদ্দেশ্য করে জমা করেছে, একত্রিত করেছ, তোমার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, তোমার হাত, তুমি ধ্বংস হয়ে যাও। নবীজিকে বদদোয়া করেছিল আবু লাহাব দোয়া করেছিল, বদদোয়া করেছিল যে তুমি ধ্বংস হও। কিন্তু নবীজির মানে স্বেচ্ছাচারিতায় রক্ত গরম ছিল, বদদোয়া করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদদোয়াকে তার জন্যই বদদোয়া হিসেবে কোরআনের মধ্যে একটা সূরাকে কোট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সূরাতুল লাহাব আল্লাহ পাক নাযিল করেছেন, তার নামেই সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। ভাই কি হলো বাহিরে? ওটা কি হচ্ছে ওনাদের ওখানে? একটু বাইরে গিয়ে বললে তো হয়, আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ। দেখেন, যেটা বলছিলাম, লাহাব, এই আবু লাহাবকে নবীজিকে ধ্বংস হওয়ার জন্য দোয়া করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে ধ্বংস হওয়ার জন্য, সে যে ধ্বংস হবে এই জন্যই আল্লাহ পাক নাজিল করেছেন সূরা লাহাব, তার নামেই। এবং আল্লাহ পাক বলেছেন তার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, যে হাত দিয়ে নবীজিকে ইঙ্গিত করে বলেছিল মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ পাক সেই হাতকে ধ্বংস হওয়ার জন্য সূরা নাজিল করেছেন। শুধু তাই না প্রিয় ভাইরা, বদর যুদ্ধের পরে আবু লাহাবের গায়ে পচনে ধরেছিল। জিন্দা থাকাকালীন সময় এলাকার কেউ ওই এলাকা দিয়ে যেতে পারতো না, এত দুর্গন্ধ। এক সময় সে মরে থাকলো, তার লাশকে কুকুর থেকে শুরু করে যে প্রাণীগুলো আছে গোস্ত খায়, মানুষের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ খেতে পারে, এগুলো প্রাণীও তার লাশকে ঘৃণা করেছে, তার লাশকে কি করেনি, বরদাস্ত করেনি, খায়নি।
এত ঘৃণার পাত্র ছিল সে। কেন? স্বেচ্ছাচারিতায় নিজের জীবনকে তৈরি করেছিল। এই জন্য এই যে হিংস্র প্রাণীরাও তার লাশকে খায়নি, ঘৃণা করেছে তাকে। সুতরাং মাহে রমজান আল্লাহ পাক দিয়েছেন আপনাকে পুত পবিত্র হওয়ার জন্য। আপনি এবং আমি বুঝতে পারছি না এটা। তখন বুঝে আসবে যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে। ওই ব্যক্তি বুঝতে পারবে, যে ব্যক্তি আজকে মাহে রমজানের চাঁদ উঠবে, চাঁদ উঠার 1 ঘন্টা আগে ইন্তেকাল করেছে, ওই ব্যক্তি বুঝতে পারবে যে কি হারালাম আমি, কি অবস্থা হলো আমার। ওই ব্যক্তি বুঝতে পারবে। ওই ব্যক্তি বুঝতে পারবে যে ব্যক্তি মাহে রমজানে অতিবাহিত হয়ে গেল, রোজা রাখলো না, আল্লাহর হুকুম পালন করলো না, নিজের জানকে কষ্ট হয় বলে রোজা রাখলে। আল্লাহু আকবার। এই বিজ্ঞান বলে যদি কোনো ব্যক্তি রোজা থাকে তাহলে সে মানে তার হার্ট থেকে শুরু করে প্রত্যেকটা রোগের প্রতিষেধক সে তৈরি করলো। সুবহানাল্লাহ বলেন। মানে যা কিছু ভিতরে দুর্বল আছে তার একটা মানে উনি এটাকে মজবুত করার জন্য মাহে রমজান আল্লাহ পাক এই রোজার আত্মশুদ্ধির মাধ্যমে, যদি কোনো শরীরের মধ্যে অসুখ থাকে এটাকে প্রতিষেধক হয়ে গেল। সুবহানাল্লাহ। হজম শক্তি যার দুর্বল, রোজা রাখলে হজম শক্তি বৃদ্ধি হয়। গ্যাস যার বেশি, রোজার মাধ্যমে গ্যাস দূর হয়ে যায়। বিভিন্ন রোগের শেফা আছে, এটা বিজ্ঞান অ্যানালাইসিস করেছে। আপনি অসুস্থতার মধ্যে ভুগছেন, বড় বড় ডাক্তার দেখাচ্ছেন, রমজান ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিচ্ছেন, অ্যাটাক হলে পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। মনে রাখেন মাথায়। স্বেচ্ছাচারিতা দেখান না। যারা ইচ্ছাকৃত ছেড়ে দিচ্ছেন, সুস্থ সাবলীল যারা আছেন, যারা ছেড়ে দিচ্ছেন, হাতে ধরে বলবো এখনই ফিরে আসেন, মাহে রমজানকে হারান না। হঠাৎ করে যদি চোখটা বন্ধ হয়ে যায়, ব্লাড যদি চলাচল বন্ধ হয়ে যায়, স্ট্রোক যদি আপনি করেন, তখন আফসোস আর আফসোস থেকে যাবে। মাহে রমজান আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা, এই রমজান আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে আত্মশুদ্ধি করার জন্য, পুত পবিত্র হওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন। কেমন করে আমরা পুত পবিত্র হতে পারি এটা দিয়েছেন। কারণ এখানে একবার যদি কেউ বলে আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এই 3টা কালিমা, সব কালিমা বললাম, তাসবিহ বললাম, কয়বার করে বলেন তো? একবার করে 3বার বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে 3টা বলেছি, রমজানের বাহিরে 70টা বললে যে সব, একবার আল্লাহু আকবার বললে 70 বার আল্লাহু আকবার বলার সব আল্লাহ পাক দিয়ে দিবে। 70 গুণ নেকি সব রমজানে আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। একটা খেজুর দিয়ে ইফতারি করাবেন কাউকে, 70টা খেজুর দান করলে যে সব হয় সে সব আল্লাহ পাক দিয়ে দেবে। 1 প্লেট আপনি ইফতারের জন্য ব্যয় করবেন, 70টা প্লেট ইফতারের খরচ করলে যে সব হয় সে সব দিয়ে দেবে। একটা ডেক এক সাসপেন, এই খাবার তৈরি করবেন, 70টা সাসপেন আপনার এই খাবারের এই ডেকটা তৈরি করলে যে খরচ হতো, এই খরচের সমপরিমাণ টাকা সাদকা করলে যে সব হয়, এই সমপরিমাণ সব আপনার আমল নামে আল্লাহ পাক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে সব। প্রশ্ন হলো যে হুজুর এই সবটা আমরা দেখতে পাই না কেন? আমি এখন আপনাকে প্রশ্ন করব, উত্তর দিবেন। সব কি আমরা দেখতে পাই? কেউ কি দেখতে পেয়েছেন কোনদিন সব? এই মসজিদ শুরু থেকেই নির্মাণের জন্য অনেক ভাইরা দান করেছেন। আমরা বলেছি কোরআন এবং হাদিস থেকে দান করলে এই সব। কিন্তু আমি ইমাম সাহেব এবং যারা ইমামরা আছেন, সওয়াবের যে সমস্ত আলোচনা করেন, তারা কি সব দেখাতে পারবেন? আপনি দেখতে পারবেন? পারবেন না। প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সব আপনি দেখতে পারবেন না। আপনি কি দেখতে পারেন? চোখ দিয়ে সামনে আমাকেই দেখতে পাচ্ছেন, আর আমি আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখছি, তাই কি না? ভিন্ন। আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, চোখ দিয়ে সামনে দেখছি। কিন্তু প্রশ্ন হলো, আপনার এই চোখ থেকে কপাল কি 3 মাইল দূরে না 1 কিলো? চোখ থেকে কপাল কত কাছে না? আমার চোখ থেকে তো কপাল কাছে। এই চোখ দিয়ে কি আপনার কপাল আপনি নিজে দেখতে পাচ্ছেন? দেখা যায়? এই বডি স্ট্রাকচারের মধ্যেই তো আল্লাহ পাক সুন্দর করে একটা অবয়ব সৃষ্টি করেছেন, যে চোখ দিয়ে নিজের নাককে দেখার যোগ্যতাও তো আমাদের নাই। নাক থেকে, চোখ থেকে, এই যে বডির মধ্যে যে সমস্ত অঙ্গ আছে, ঠোঁট, দাঁত, জিহ্বা থেকে শুরু করে সব কিছুই এই চোখ দিয়ে দেখার যোগ্যতা আল্লাহ পাক দেননি।
সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এটা বোঝানোর জন্যই যে চোখ থেকে তোমার বডি স্ট্রাকচারের এই যে অঙ্গগুলো এত কাছে, এই কাছের যন্ত্রগুলো, কাছের অঙ্গগুলো, এই চোখ দিয়ে দেখার যোগ্যতা তোমার নাই। তুমি আমার মহান কুদরত কেমন করে দেখতে পারবে? আল্লাহু আকবার বলেন। সুতরাং সওয়াব কেমন করে দেখা যায়? তখন দেখা যাবে যখন দুইটা চোখ বন্ধ হবে। এখন দুইটা চোখ কেমন করে বন্ধ হবে? যেমন করে বন্ধ হয়েছে আপনার বাবার, যেমন করে বন্ধ হয়েছে আপনার দাদার, যেমন করে বন্ধ হয়েছে আপনার পূর্বপুরুষগণের। আমাদের পূর্বপুরুষদের যেমন করে বন্ধ হয়েছে তেমন করে আপনিও পূর্বপুরুষ হয়ে যাবেন, আমরাও পূর্বপুরুষ হয়ে যাব। এখানে যারা আছেন ছোটকালে বাবা মার সাথে, ভাই বোনদের সাথে একসাথে বড় হয়েছেন কিনা? পিছনের জিন্দগিতে লক্ষ্য করে দেখেন বাবা মা কারোই নাই, এমন ব্যক্তি আছেন। যেমন আমাদের সেক্রেটারি সাহেবের বাবা মা কেউ নেই, ভাইও ইন্তেকাল করছেন, ভাই না ইন্তেকাল করছেন, বড় ভাই ইন্তেকাল করছেন গত বছর। এই একসাথে বেড়ে ওঠা, এর মধ্যে থেকে পিছনে নাই, চলে গেছে। কেন? যেতে হবে, চলে গেছে। কিন্তু যেতে হবেই যে চলে যাবে এমন নয়। কোথায় যাচ্ছেন আপনি মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা আমার। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে আপনি চলে যাচ্ছেন, মনে করছেন যে ওখানে গেলেই আমার দায়িত্ব শেষ। না, আপনার দায়িত্ব ওখানে শুরু। এই জন্য মাহে রমজানের আত্মশুদ্ধি বজায় রাখার জন্য নিজেকেই আত্মশুদ্ধিবান বানাতে হবে। সারা বছর মাহে রমজান আপনি আগামীতে নাও পেতে পারেন, আগামীতে মাহে রমজান নাও পেতে পারেন। তে মাহে রমজানের আত্মশুদ্ধি তৈরি করার জন্য আপনি নিয়ত করেন যে আজকে থেকেই আমি পরিপূর্ণ আত্মশুদ্ধিওয়ালা হয়ে যাব ইনশাল্লাহ। বলেন, এক ওয়াক্ত নামাজ মাহে রমজানে আপনি কাজা দিয়েন না, একটা রোজা ছেড়ে দিয়েন না, দান করেন, ইফতারি করান, সেহরি করেন, পরিবারকে নিয়ে ভালো খান, যেমন করে খাবেন বাহিরের লোকদেরকে নিয়েও খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন পুরা এক বছরে আপনার কোনো অভাব থাকবে না, কোনো রোগ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ দূর করে দেবেন। একটা মাস কষ্ট করবেন, পুরা বছর আবার শান্তিতে থাকবেন। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজানে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক। হুদাল লিন্নাস, কি জন্য কোরআন নাজিল করা হয়েছে? মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের রাস্তা বর্ণনা করা হয়েছে। হক, সত্য এবং মিথ্যার রাস্তাকে আল্লাহ পাক উন্মোচন করে দিয়েছেন, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটা বর্ণনা করেছেন এই কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোরআন বাতলিয়ে দিয়েছে আপনাকে। এখন আপনি এই ব্রেন দিয়ে সত্যের দিকে একটু হাঁটার চেষ্টা করবেন, কিঞ্চিত পরিমাণ হাঁটবেন, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে জিন্দেগি সহজ হবে। দুনিয়াতে মনে করছি যে মরে যেতে হবে, কিন্তু কত বড় মরে যাওয়া আশ্চর্যের বিষয় বলেননি নবীজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু লা আজিব বাল আহইয়াউ আজিবুন। আল্লাহু আকবার বলেন। কত বড় কথা দেখেন, আল মাউতু লা আজিব। নবীজি বলেন মৃত্যু আশ্চর্যের বিষয় নয়। আল্লাহু আকবার। নবীজি কি বলেন? মৃত্যু আশ্চর্যের বিষয় নয়। কি আশ্চর্যের বিষয়? বাল আহইয়াউ আজিবুন, বরং বেঁচে থাকাটাই আশ্চর্যের বিষয়। আল্লাহু আকবার। বেঁচে থাকা কিসের বিষয়? আশ্চর্যের বিষয়। কিন্তু আমরা কি আশ্চর্য মনে করেছি? মৃত্যুকেই আশ্চর্য মনে করেছি। আমরা বলি কালকেই ওখানে দেখলাম একসাথে চা খেলাম, হায় হায় রে চলে গেল, কি আশ্চর্য বিষয়। মৃত্যু আশ্চর্য বিষয় না আমাদের কাছে, আমাদের কাছে মৃত্যু আশ্চর্যের বিষয়। কিন্তু ইসলাম এর বিপরীত বলেছে। ইসলাম বলেছে মৃত্যু আশ্চর্যের বিষয় নয়, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা পৃথিবীতে আসছে তারা মরার জন্য পৃথিবীতে আসছে। বলেন আমরা কি জন্য পৃথিবীতে আসছি? মরার জন্য পৃথিবীতে আসছি। কি জন্য? মরতে হবে, এই জন্য পৃথিবীতে আসছে। মানে এই আয়াতের মূল সারাংশ হলো এটাই যে পৃথিবীতে যারা আসছে তারা বেঁচে থাকার জন্য কেউ আসেনি, মরার জন্য পৃথিবীতে আসছে। কিন্তু এই মরার আগে, মৃত্যুবরণের আগে যে পুঁজিটা তৈরি করা লাগবে, এই জন্য উত্তম পুঁজি তৈরি করার জন্য আল্লাহ পাক মাহে রমজান দান করেছেন। সুবহানাল্লাহ। কত বড় মাস। এই জন্য আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন রোজা কেবলমাত্র আমার জন্য, সুবহানাল্লাহ, আর আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দিব, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হাতে রোজাদারকে পুরস্কার দিবেন। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। দেখেন না মাহে রমজানে বেরোজাদার কেমন করে রোজাদারের সাথে ইফতারি করে। আপনি বুঝতে পারবেন, আপনার সামনে যদি সাথে যদি বেরোজাদার বসে থেকে ইফতার করে, আপনার কি ধরার বুদ্ধি আছে? কোনোভাবে ধরতে পারবেন? এই জন্য আল্লাহ পাক বলেন as-সাওমু লি, কারণ রোজা একমাত্র যত ইবাদত আছে পৃথিবীতে একটা ইবাদত শিরক মুক্ত, সেটা হলো রোজা, সুবহানাল্লাহ বলে। কারণ নামাজ পড়লে আমি যদি কাউকে নাও বলি, কেউ দেখতে পারবে। আপনি যদি এখানে দাঁড়ান, মনে করেন মসজিদে কেউ নেই, হঠাৎ করে একজন ব্যক্তি এসে দেখতে পারবে যে আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তিনি আপনার কাছে আসলো, আসার পর আপনি দেখলেন যে একজন ব্যক্তি আমার কাছে আছে, আমি একটু সুন্দর করে নামাজটা পড়ি, ভিতরে আমার একটা আগ্রহ তৈরি হতে পারে। তারপরে আপনি হজে গেলেন, মানুষকে দেখানোর জন্য কেউ করতে পারে এটা, যে আমি হজে যাচ্ছি, দেখো এই দে, আমি মানে এরকমভাবে মনের মধ্যে আসতে পারে। যাকাত এমন হতে পারে যে দেখেন এই যে মাহে রমজানে যারা যাকাত দিবে, তারা দেখবেন যে বিভিন্ন অনেকগুলো মানুষকে একত্রিত করে কষ্ট দেয়, লাইন বাই লাইনকে কষ্ট দিয়ে। এমনকি আমাদের দেশে আমরা পূর্বে আমরা সংবাদও দেখেছি যে যাকাত নিতে এসে মানে পদদলিতে ইন্তেকাল হয়েছে, এমন ঘটনা ঘটেছে। তাহলে এটা দেখানোর জন্য করা যায়, নামাজ দেখানোর জন্য হয়, হজ দেখানোর জন্য করা, কেউ যদি করতে পারবে, মানে এলো হয়। তারপরে যাকাত হয়, কিন্তু একমাত্র রোজা যদি যিনি রেখেছেন, আমি রেখেছি, আমি যদি আপনাকে না বলি, আপনি জানতে পারবেন না। পারবেন কি? কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলেন as-সাওমু লি, রোজা আমার জন্য। কারণ এর মধ্যে কোনো কি নাই, রিয়া নাই, কোনো রিয়া নাই, গোপন। এই গোপন কেউ জানে না, কোনো মানুষ জানবে না। যেমন বেরোজাদার আমাদের সামনে বসে ইফতারি করবে, আপনি বুঝতে পারবেন যেন রোজা আছেন না নাই, বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক বলেন as-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, নিজে হাতে আমি এটার প্রতিদান দিব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে হাতে প্রতিদান দেবেন রোজাদারকে। এই জন্য ভাইয়ের আমার, এই রোজা এটা পাওয়া এটা নসিব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের হায়াতে, আমাদের নসিবে এই গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন। একসাথে আপনি চলবেন, একদল বান্দা বেকসুর খালাস হবে, আর একদল বান্দা মাহে রমজান তাদেরকে আত্মশুদ্ধি দিল না, জাহান্নামের রাস্তা তাদের জন্য সহজ হয়ে যাবে। কত বড় কথা! একই পরিবারের মধ্যে একজন জান্নাতি হবে, বাবা জান্নাতি হবে, সন্তান জাহান্নামী হবে। একই পরিবারের মধ্যে সন্তান জান্নাতি হবে, বাবার ঠিকানাই নাই। একই পরিবারের মধ্যে সন্তানের একটা সেজদাও কাজা নাই, বাবার একটা সেজদাও জীবনে নাই। আল্লাহু আকবার, এমনও আছে। তাহলে আবার একই পরিবারের মধ্যে মনে করেন যে মার বা মেয়ের একটা ইবাদত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়নি, ওই মা ছাড়া পরিবারের কেউ আল্লাহর হুকুম পালন করে, এমন আছে। ওই মায়ের ঠিকানা হবে আল্লাহর জান্নাত, বাকি যে সদস্যগুলো আছে তারা কেউ পরিচয় দিবে না, আসবে না এখানে। দেখেন না, দুনিয়াতে সামান্য কিঞ্চিত পরিমাণ যদি আপনি একটু বিপদের মধ্যে পড়েন, পারিবারিক জীবনের মধ্যে যদি বিবির সাথে একটু সামান্য দ্বন্দ্ব হয়, শ্বশুর বাড়ির কেউ আপনাকে পছন্দ করবে না। যদি আপনি আপনার শ্বশুরের মেয়েকে সামান্য কষ্ট দেন, শ্বশুর বাড়ির লোকেরা আপনাকে জামাই আদর আর দিবে না, দিবে? কেউ দিবে না। কারণ আপনি জামাই আদরের যোগ্যতা হারিয়েছেন তার মেয়েকে কষ্ট দেওয়ার জন্য। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এমন হবে যে সামান্য কিঞ্চিত পরিমাণ ইবাদতের কারণে আল্লাহ পাক ওই বান্দিকে বা বান্দাকে জান্নাত দিবেন, উনি পিছনে তাকাবেন না, চলে যাবেন জান্নাতে। কারণ পিছনে তাকালে উনি মনে করবেন, পিছনে তাকালেই যদি আমি আটকে যাই, বিপদগ্রস্ত হয়ে, এটা হবে ভাইরা আমার। দুনিয়াতে যেমন অবস্থা, আখিরাতেও তেমন অবস্থা হবে। তো আখিরাত তো অনেক দূরে। আখিরাত কখন শুরু হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান ফাকাদ কামাতিল কিয়ামা। আখিরাতের চিন্তা বাদ দেন, কবরে 50,000 বছর থাকতে হবে। তো কবরে 50,000 বছর পরে গিয়ে তারপরে আখিরাত। আখিরাত কখন শুরু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মানুষ মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আপনি মারা গেলেন তো আপনার কিয়ামত কি হলো? শুরু হলো। কিয়ামতের জন্য অত দূর যেতে হবে না, আপনি এখনই মারা যান, কবরে রাখার সাথে সাথে আপনার কিয়ামত, অর্থাৎ মারা গেলে আপনার কিয়ামত শুরু হয়ে গেল। আর কখন মারা যাবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য কিয়ামত কখন শুরু হবে এরকম কি নাই, গ্যারান্টি নাই।
ওই কথা বলে লাভ নাই যে কিয়ামত শুরু হয়ে গেছে, হায় হায় রে কিয়ামত চলে আসবে। কিয়ামত তো চলে আসবে, আপনার উপর কখন কিয়ামত আসবে সেই চিন্তা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানের আত্মশুদ্ধি পরিপূর্ণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নিজের জীবনকে কষ্ট দেওয়া নয় এটা ভাই, আপনি একটু আত্মশুদ্ধিওয়ালা হয়ে যান, নিজের জীবনকে রোগ মুক্ত করেন, রোজাকে ছেড়ে দেন, রোজাকে রাখেন। ইফতারের সময় আপনাকে আনন্দের জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন, আপনার জন্য ইফতারকে আল্লাহ পাক আনন্দের সময় দিয়েছেন। যখন ইফতারকে নিয়ে আপনি বসেন, আল্লাহ পাক তার ফেরেশতাদের মানে কে নিয়ে আলোচনা করে আপনার প্রশংসা করে, সুবহানাল্লাহ। বলে যে আমার ফেরেশতারা বলেছিল আল্লাহ পাক বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, পাঠাইতে চাই পৃথিবীতে। তো ফেরেশতারা বলেছিল আল্লাহ কেমন প্রতিনিধি বানাবেন, যারা দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, দ্বন্দ্ব করবে, এদেরকে? আল্লাহ পাক বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি যেটা জানি তোমরা জানো না। তখন আল্লাহ পাক ওই দৃশ্যর কথা ফেরেশতাদেরকে উল্লেখ করে বলেন, ও আমার ফেরেশতারা ওই যে তোমরা বলেছিলে যে আল্লাহ দুনিয়াতে তুমি মানুষ সৃষ্টি করো না, দেখো ঘড়ির টাইম দেখে তারা, কার ভয়ে দেখে, দেখো এখন ইচ্ছা করলে তারা খেতে পারত, ইচ্ছা করলেই পানি পান করতে পারত। ও আমার ফেরেশতারা দেখো তারা আমার ভয়ে আমাকে রাজি খুশি করার জন্য সময়ের দিকে তাকায় আর বারবার নিজের আত্মশুদ্ধি, কলিজা চৌচির হয়েছে, কলিজা ফেটে গেছে, সুখে চৌচির হয়ে আছে, ইচ্ছা করলেই পানি দিতে পারে, কিন্তু আমার ভয়ে আজানের বাক্য শোনার জন্য সে অপেক্ষা করছে। দেখো আমাকে তারা কত ভয় পায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন ওই বান্দাকে বেকসুর খালাস করে আল্লাহর জান্নাতি বান্দাদের খাতারে তার নাম লিখে দেন, সুবহানাল্লাহ। ইফতার এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই মাহে রমজানের বাকি দিনগুলো যেন আমরা আল্লাহ পাকের এই আত্মশুদ্ধিওয়ালা জিন্দেগি গঠন করে যেন আল্লাহ পাকের দরবারে আমরা যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আর এই যে 9টা চলে গেল, মানে 10টা, এই 10টা চলে গেলে আর মাত্র 20টা বা 19টা থাকবে। এই দিনটা প্রত্যেকটা ভাই, যতদিন মাহে রমজান যাচ্ছে তত মানুষের মুসল্লিদের কম হয়ে যায়, কম এটা যেন কম না হয়। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই আসবেন তো ইনশাআল্লাহ। আপনার যতটুকু সাধ্য ততটুকু ইবাদত আপনি করেন, কিন্তু ছেড়ে দিয়েন না। আপনার হাজত আছে, ইবাদত সংক্ষিপ্ত করেন ইনশাআল্লাহ। এইভাবে আমরা চলবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমাদের বাকি দিনগুলো সালাতুত তারাবি এবং 5 ওয়াক্ত নামাজ, ইফতার, সাহারি সব যেন